ক্রিয়াযোগ দিন। যে বাবা বললেন যে আপনি এখন যা করছেন আপনি তাই করুন, সময় হলে ঠিক পাইবেন। আর একজন বিধবা মহিলা এসেছিল, বাবাকে বললেন যে উনি নিতে চাইছেন। তো বাবা বলেন ঠিক আছে, কাল আপনি স্নান করে অমুক সময় আসুন। এই দুটো দিনের ঘটনাতেই এক ভক্ত ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন বাবাকে, বাবা ও অত মানে সাত্ত্বিক বয়স্ক ভালো মানুষটা, তাকে আপনি না করে দিলেন, সারা দিন রাত পূজা করে, তাকে আপনি না করে দিলেন, আর এই বিধবা ভদ্রমহিলাকে আপনি হ্যাঁ করলেন, এর মানে কি বাবা একটু জানতে ইচ্ছা করি। তখন বাবা কি বললেন, যে এই যে বিধবা ভদ্রমহিলা ইনি আগের জীবনে পেয়েছিলেন, কিন্তু ইনি ক্রিয়াকে অবজ্ঞা করেছিলেন, তাচ্ছিল্য করেছিলেন, ঠিকমতো করেননি, তাই আজ ওনাকে আবার দিচ্ছি। আর ইনি ইনি সদ্য সাত্বিক ভাব এসছে, ইনি এগুলো করে আরো ডেভেলপ হোক, তারপরে এবার তুমি বলতে পারো যে বাবা উনি তো আর বেশি দিন বাঁচবে না, উনি তো, তোমার চোখের আয়ু আর বাবার চোখের আয়ু এ তো আলাদা। আমি তো এই জীবন দেখছি তাকে, সামনের জীবন কোথায় কি হবে তা তো জানি না। বাবা তো পুরো ঠিকুজি কুষ্টি জানে ওনার সামনের জীবন কোথায়, কে তাকে দীক্ষা দেবে সবই তো বাবার জানা। তো সুতরাং আমাদের অনেক রকম মনে প্রশ্ন আসে, যেটা বোধহয় ভগবান ভুল করলো, এটা ভগবানের করা উচিত হয়নি, তাই না? আমরা অনেকে বলে ফেলি, তাই না? একজন ভগবানকে বলছেন যে আপনি ভগবান, আপনার প্রচুর শক্তি, যা পারেন তাই করেন, আমি তো সাধারণ মানুষ, তবে আপনার কর্মে অনেক দোষ আছে, আপনার কাজে অনেক দোষ আছে। বলে তাই? আমার কাজে দোষ আছে? বলে হ্যাঁ, আপনার সিস্টেমে প্রচুর দোষ আমি দেখতে পাই। এবার সিস্টেমে কি কি দোষ, এটা উনি বলেননি, উনি যেটা বলেছেন সেটা আমি একটু পরে বলছি। এবার আমরা দেখতে, আমরা আমরা যদি দেখতে যাই, তাহলে অনেকে আমরা বলি এই মানুষ মানুষ খেলাটা কেন করেছেন ভগবান, কি দরকার ছিল বারবার আসা যাওয়া এত কষ্ট পাওয়া, এটা ভগবানের দোষ, কি বলো সুতপা? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।